এখন বলেন যে আপনার এই আইডিয়াটা কিভাবে আসলো? আমরা কিন্তু নরমালি কিন্তু এমন কোথাও দেখি না যে একদম বাংলা খাবার কম প্রাইসে এসিতে বসে খেতে পারবে। যে আসলে আমার মূল একটা ব্যবসা আছে, স্টক করে গার্মেন্টস ব্যবসা করি, ঠিক আছে। তো এই লাগে অনেকদিন ধরে আমি যাতায়াত আছে, এইদিকে থাকি। তো এইদিকে একটা এরকম কম টাকার ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশের কোনো হোটেল নাই, যেটা আমি বিগত দিনগুলোতে দেখে আসি। তো ওইখান থেকে আমার এই আইডিয়া আছে যে এখানে এরকম একটা কম টাকার ভিতরে এসি করে সুন্দর পরিবেশ দিয়ে যদি একটা হোটেল করি, হয়তো মানুষের সুবিধা হবে, আমার নিজেরও একটা ব্যবসায়িক এটাই সোর্স ভালো। উচ্চবিত্তের কথা চিন্তা করে যে আমি এসি করে হোটেল করেছি, খাবারের দামও কম রাখছি, যে খাবার যে এসির মধ্যে হাই প্রাইসে ওইটা আমি করিনি। আর সবচাইতে বড় বিষয় হলো যে আপনারা একটা জিনিস জানেন যে বাংলাদেশে কারা কি করে আমি জানি না, কিন্তু আমি কোনো ধরনের বেচা রাখি না। মেইন হলো টেস্টিং সল্ট, টেস্টিং সল্টটা আমি ইউজ করি না। আর হলো বিভিন্ন কালার করার জন্য, যে রান্না বান্না কালারের জন্য অনেক কালার ব্যবহার করে, আমি ওইটাও ব্যবহার করি না। আর ওরকম যদি কেউ ঘরোয়াভাবে সবকিছু একটু ঘরোয়াভাবে সবকিছু আমি করি। আর ওরকম যদি কেউ কোনোদিন পায় যে আমার খাবারের টেস্টিং সল্ট আছে, কাপড়ের রং আছে, বা কোনো ভেজাল কিছু আছে, তাহলে আমি তার নামে হোটেল লিখে দেবো, যদি কেউ ধরতে পারে। আর আপনারা যারা নিম্নবিত্ত আছেন তারা এসি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে গ্লাস করা এসি রুম, অনেক খাবারের দাম। আপনারা আসেন, এসে দেখেন খাবারের দাম কেমন। আমার সর্বোচ্চ মাছের দাম হলো 120 টাকা, ঠিক আছে। 80 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত মাছের দাম। কি মাছ পাওয়া যায় এখানে? মাছ পাওয়া যাচ্ছে হলো পাবদা মাছ, কই মাছ, রুই মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, গুড়া মাছ, আরো। এটা কি শুধু দুপুরের আইটেম নাকি? এটা দুপুর থেকে রাত পর্যন্ত। আর সকালে নাস্তা পাওয়া যায়। সকালে নাস্তা কি থাকে? সকালে নাস্তা থাকে হইলো পরোটা, যেটা থাকে, আর ভাজি। পরোটা কত পিস? পরোটা 10 টাকা পিস। 10 টাকা পিস। আর ভাজি? ভাজি 20 টাকা। 20 টাকা। সাথে আর কি আছে? সাথে আপনার নেহারি আছে। আচ্ছা, নেহারি। গরুর গোশ আছে, গরুর বট আছে। নেহারি কত করে? নেহারি 150 টাকা। 150 টাকা। একদম ফ্রেশ। গরুর গোশ? গরুর গোশ 220 টাকা। 220 টাকার বট? বট 200 টাকা। ঘরোয়া গ্রাম্য পরিবেশের রান্না, যেটা আপনারা ফিল করেন যে এই খাবারটা আমি খেতে পারলে ভালো লাগতো, ওই খাবারটা আপনি এখানে আনলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি দেশি মুরগি খেতে চান, তাইলে আপনারা আগে থেকে অর্ডার করলে আমরা দেশি মুরগি রান্না করে দিতে পারি। আপনারা নিজেরা দাঁড়ায় থেকে কিভাবে রান্না করে এটা দেখেও আপনারা রান্না করে খেতে পারবেন দেশি মুরগি। আর মুরগি এমনি তো পাওয়া যায়, সবসময় পাকিস্তানি মুরগিরা থাকে, দেশি মুরগি সবসময় থাকে না। তো এটা আপনি আগে থেকে অর্ডার করবেন। আর আমার একটা মুরগি 1000 টাকা করে একবার রান্না করে দেওয়া, রান্না সহ 1 কেজি পরিমাণ থাকে। আর একটা অফার আছে হচ্ছে আমার এখানে যে 50 টাকা আমি গরুর মাংস বিক্রি করি। 50 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আমি গরুর মাংস বিক্রি করি। এটা মানুষের অনেক চাহিদা থাকে, যে এটা কারণ হলো যে অনেকে চাহিদা থাকে, মানে যার বাজেট কম সে বাজেট কম খেতে চাইতেছে, খেতে পারছে না। এই জন্য আমি 1 পিস থেকে শুরু করে 10 পিস পর্যন্ত একসাথে বিক্রি করি। আপনাকে তো আগে আমি বলছিলাম ওই যে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই খেতে পারবে, এই জন্য আমি কিন্তু 1 পিস 50 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আমি প্লেট রাখছি। শুধু একটাই কারণে নিম্নবিত্তের কথা চিন্তা করে সবাই খেতে পারবে, সব ধরনের মানুষ এখানে এসে খেতে পারবে। হ্যাঁ, সব ধরনের মাংস খেতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমার তো এখানে পুরুষ বাবুর্চি নেই, আমরা একটা মহিলা বাবুর্চি দিয়ে রান্না করি ঘরোয়া পরিবেশে। এই জন্য রান্নাটা হয় কি আমরা বারবার করি। এখন আপনি দেখেন যে এখন কিন্তু আমাদের রান্না অলরেডি হয়ে গেছে, অল্প কিছু করে 1 কেজি 2 কেজি 3 কেজি করে। যেমন গরুর গোশত 3 কেজি রান্না করছি, একটু পরে এটা কিন্তু দুপুরে আগে শেষ হয়ে গেলে আবার দুপুরে পরে আমরা 4-5 বার কিন্তু রান্না করি। কারণ আপনি যদি বেশি করে রান্না করেন তাহলে আপনি গ্রামের স্বাদটা পাবেন না। এই জন্য আমরা বারবার রান্না করি, অল্প অল্প করে রান্না করে আপনি বারবার রান্না করলে আপনি সেই স্বাদটা পাবেন। এই জন্য আমি অল্প অল্প করে বারবার রান্না করি, 4-5 বার রান্না করা লাগে এখানে। আপনার এই লোকেশনটা কোথায়? এটা লোকেশন হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টর, 9 নম্বর রোড, 26 নম্বর হাউস, উত্তরা, ঢাকা। শুরুটা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে? সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। মানে আপনি কেমনে শিওর হলেন যে আপনাদের খাবারগুলো একদম 100% ফ্রেশ? ভাই আমি অনেক বছর ধরে এই ভাত খাই বাইরে, খাওয়া দাওয়া করি, দুপুরের লাঞ্চটা অন্তত বাইরে আমি করি, ঠিক আছে। আমি অনেক জায়গায় খাইছি। এখন ধরেন আমি যখন বাইরে যাই, আমি কিন্তু বাইরে অনেক জায়গায় খাওয়ার চেষ্টা করি, আমি খেতে পারি না। আমি কিন্তু সব জায়গায় ঘুরে ফিরে এখানে এসে আমি ভাত খাই। কারণ ভালো খাবার, আমি কম টাকায় ভালো মানের খাবার, এটা আমি বলবো যে আমার এখানে আপনারা পাবেন। আর একটা বিষয় হলো যে আপনাদের যদি বিশ্বাস না হয়, তাহলে আমাদের কিচেন আছে, লাইভ কিচেন। আপনারা চলেন আমার সাথে, আপনারা দেখাই, তাইলে আপনারা অন্তত বিশ্বাস করবেন যে আমরা আসলে ভালো খাবার করি না খারাপ করি। আর সবাই কিন্তু আপনারা রান্নাঘরে ঢুকতে দিবে না। যে কেউ যে কাস্টমারই বলুক আমরা রান্নাঘরে ঢোকার জন্য অনুমতি আছে, যদি বলে আমরা রান্নাঘরে নিতে পারবো। কিন্তু আপনাদের প্রাইসগুলো অনেক কম, তো এইটার জন্য মানুষ আসলে একটা কমপ্লেইন করতে পারে যে আসলে খাবারের কোনো সমস্যা আছে কিনা, বা পচা বাসি খাবার খাওয়ান কিনা। না, এটা ঠিক আছে যে কাস্টমার এটা থাকতেই পারে যে দাম কম, কারণ সবার দাম বেশি। কিন্তু ভাই আপনারা তো বাজার করেন,
সবাই তো বাজার করা কম বেশি, কত টাকা একটা কি কেনা পড়ে এটা সবাই জানে। সে থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যে কম টাকায় বিক্রি করি কিভাবে বিক্রি করা সম্ভব। ঠিক আছে, আমার লাভ কম করি, হ্যাঁ সেল বেশি, এই জন্য আমার পোষায় যায়।